যেকোনো অবস্থায় রমজানের সম্মান যদি আমরা করতে পারি আমাদের শিক্ষা মোতাবে, তাইলে অবশ্যই আমরা রমজান থেকে কিন্তু হাসিল করতে পারবো। এই রমজানে এসে আমাদের ভিতরে রাগ, গোসা, অভিমান এগুলো আসতেছে একমাত্র কারণ সরকার বেঁচে রাখছে, কিন্তু তার নজরবন্দি করে রাখছে আমাদেরকে। তো আমরা একটাই জিনিস চিন্তা করবো যে এই রমজান আসবে তার যদি আমার জীবনে আমরা জানি না, এটাই আমাদের শেষ করতে ধন্যবাদ। এই একটা রোজে নিয়ে আমরা তো ইয়ে করতে করতে থাকবো। মনের মধ্যে সবচেয়ে বড় তত্ত্ব হলো দান। দানের দাতা হলো মেহনতুল্লাহ, আর কায়িক পরিশ্রম এবং বিভিন্ন আমলগুলো এগুলোতে হলো বাকি সুন্দর শূন্য শূন্য এক মিলে 10 হয়, শূন্য 2 মিলে 100 এভাবে করে বাড়তে থাকবে। আমরা যেন সেই অবস্থান থেকে কাজে লাগাইতে পারি, হুজুরের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে রহমত কামনা করি এবং আমাদের বিষয়টা নিয়ে এখন থেকে যদি আমরা অ্যাক্টিভিটি না করি তাহলে সময় হারাই ফেলবো, ওটাতে কি হয়ে যাবে, সম্পূর্ণ রমজান শেষ হয়ে যাবে। আমরা যেন রমজানের মধ্যে ক্ষেত্রগুলো আদায় করতে পারি, হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে তার রহমত কামনা করি। বলে আল্লাহ সাথে খেদমত আর উদ্ভাবনের মুসলমান হিসেবে করার জন্য এই দরকার মুসলিম ভাই, মজুমদার ভাই, আলী হোসেন ভাই, আমির হোসেন ভাই মিলে কাকে হুজুর আমাদের ভাইজান আবা হুজুর আলাদা মেহমান এবং আমাদের ইফতারি এবং খাওয়া ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্য যেগুলো করতে হবে সেটা যেন করতে পারি, আমরা কাছে এই দোয়া করছি। শাহজালাল মজুমদার ভাই। অবশ্যই 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 রমজানের মাহে দরবারে না আসলে আমাদের রাত্রে সারা বিক্ষণে রাত্রে আছে এবং অনেক আমাদের আল্লাহর কাছে শুকর সর্বনায়ের মধ্যে আশার পানি শুনে আমাদের হুজুরের শপথ এবং হুজুরের শপথ থাকা অবস্থাতে আমরা শপথ অবদেশে পারি এর জন্য মাকসুদ ওমর। আজকে আমরা নবম তারাবি নামাজ আদায় করলাম। রহমতের নবমে আমি কিন্তু সশরীরে অষ্টম তারাবি করলাম। এক মাঝখানে একদিন আমার গ্যাপ দিয়েছে, সামাজিক লাভতা আমার শারীরিক অসুস্থতার কারণে। ওটার আগে আমি করেছিলাম প্রত্যেকটি বছরের ভিতরে সশরীরে তারাবি নামাজ আদায় করছি। এটা যেন ধরে রাখতে পারি, এই দোয়াতে
মুজাহিরা মসজিদে বলেছিলেন রোজা মাসটাই হলো নামাজের সময়, এটা যেন পরিপূর্ণতা ভাবে আদায় করতে পারি এই মন মানসিকতা যেন থাকে। আর আমার ফ্যামিলির জন্য আপনাদের সবার জন্য উদ্যোগ সহ সবার দোয়া চাই, সবাই যেন সুস্থ শরীরে আমল নিয়ে কবর দিতে পারে সেই জন্য আমি আছে শোনা যাবে এটাতে, না ওইটা দিতে হবে? এটা শোনা যাচ্ছে তো মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাতে শোনা যাচ্ছে নাকি ওইটা লাগবে? نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত। যাকাত দিতে যারা অস্বীকার করেছে আল্লাহর নবী তাদেরকে কাফের বলেছেন, কাফের ঘোষণা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি জানেন যে ইসলামের ইতিহাসে এই যুদ্ধ রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। কাজেই যাকাত ইসলামী শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈমান এবং আমলের পরিপূর্ণতার জন্য মানুষের যাকাত আদায় করা আবশ্যক কর্তব্য। যাকাত শব্দের অর্থ কয়েকটি অর্থ রয়েছে। একটি অর্থ হলো পবিত্রতা, আত্মহারা। কেন পবিত্র? যারা যাকাত আদায় করেন আল্লাহ তাদের সম্পদগুলোকে পুত পবিত্র করে দেন। যাকাত শব্দের আরেকটি অর্থ হলো আন-নুমা। নুমা শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যারা যাকাত আদায় করেন আল্লাহ তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন। যাকাত আদায় করলে আল্লাহ তাদের সম্পদ কখনো কমান না, বরং উত্তর উত্তর যারা সঠিকভাবে যাকাত আদায় করে আল্লাহ তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন। যাকাত কাদেরকে আদায় করতে হয়? যারা নেশাব পরিমাণ সম্পদের অধিকারী তাদের উপর যাকাত আদায় করা ফরজ। অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী তাদের উপর যাকাত আদায় করতে হয়। এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কারা? কোশ্চেন হলো এটা। অর্থাৎ কাদের উপর যাকাত আদায় করা ফরজ? যারা বছরের সমস্ত খরচ বাদ দিয়ে ভরণ পোষণ, বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল সব কিছু আদায় করবার পর যাদের কাছে 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ সম্পদ যাদের কাছে গচ্ছিত আছে তাদের উপর যাকাত আদায় করা ফরজ।
52.5 তোলা রূপা, এর বাজার মূল্য কত? কারেন্ট বাজার মূল্যটা আমি জানি না যে কারেন্ট বাজার মূল্যটা কত। গত 83,000 আচ্ছা 86,450 টাকা। এটা হচ্ছে বর্তমান 52.5 তোলা রূপার বাজার মূল্য। অর্থাৎ যারা 86,000 টাকার উপরে ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন অথবা 86,000 টাকার উপরে সম্পদ তারা তাদের নিজেদের কাছে গচ্ছিত রেখেছেন, এই সমস্ত ব্যক্তিদের উপর জাকাত আদায় করা ফরজ। তারা যদি জাকাত আদায় না করেন তাহলে তারা গুনাহগার হবেন। আচ্ছা, এখন তাহলে জাকাত কারা নিতে পারবে? নেশাব পরিমাণ মালের অধিকারী নয় যারা, তারা জাকাত নিতে পারবেন। পবিত্র কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে জাকাত কারা নিতে পারবেন সেই ব্যাপারে আল্লাহ একটি বিস্তারিত এখানে আলোচনা করেছেন। জাকাতের খাত এখানে আলোচনা করেছেন যে কয়টি খাতে জাকাত দেওয়া যাবে। এখানে মাসারিফুজ জাকাত, জাকাতের খাত হিসাবে আল্লাহ 8টি খাত এখানে বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। ইন্নামাস সাদাকা, নিশ্চয়ই জাকাত তাদের জন্য, এক হচ্ছে লিল ফুকারা। ফুকারা মানে পবিত্র কোরআনে ফুকারাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা অভাবগ্রস্ত, কিন্তু তাদেরকে দেখলে বোঝা যায় না তারা অভাবগ্রস্ত, কিন্তু আসলে তাদের সহায় সম্পত্তি কিচ্ছু নাই। মানুষ মনে করতেছে যে না, তাদের হয়তো অনেক সম্পদ আছে, কিন্তু তাদের তো নেশাব পরিমাণ মাল তো নাই, নেশাব পরিমাণ মাল তো তাদের কাছে নাই। বরং তারা এমন অভাবগ্রস্ত, তাদের অভাবের কথা কাউকে বলতেও পারছে না। কি, তারা তাদেরকে বলতেও পারে না, কাউকে কারো কাছে যেতেও পারে না, কিন্তু তারা অভাবগ্রস্ত। সাময়িক হতে পারে অভাব, অথবা সাময়িক সমস্যায় তারা পড়েছে। এই ধরনের যে ব্যক্তি তারা হচ্ছে ফুকারা। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন যারা একেবারে কিচ্ছু নাই। এই যে দেখেন যে জুম্মার সময় আমাদের এই রাস্তার পাশে যে বসে থাকে, এরা মিসকিন, নাই কিছু এদের। এই ধরনের মিসকিন যারা। ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের কর্মচারী যারা, যারা জাকাত আদায় করে থাকেন, জাকাত বন্টন করে থাকেন। আল্লাহ নবীর সময় তো এই ব্যাপারে সরকারি কর্মকর্তা নিয়োগ করা হতো, কি তাদের বেতনাদি জাকাতের এই ফান্ড থেকে আদায় করা হতো আল্লাহ নবীর সময়। ওয়াল আমিলিনা আলাইহা, কয়টা গেল? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফুকারাদের জন্য, মিসকিনদের জন্য। ওয়াল আমিলিনা আলাইহা, এই জাকাতের যে ফান্ড আদায় এবং এটা ডিস্ট্রিবিউশন, এই কাজে যারা নিয়োজিত আছে তারা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মী, জাকাতের টাকা দিলে ইসলামের প্রতি তারা আকৃষ্ট হবে এমন সম্ভাবনা আছে। আল মুআল্লাফাতি কুলুবিহিম, অন্তরকে আকৃষ্ট করবার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করবার জন্য অন্যান্য ধর্মের যে গরিব লোক আছে তাদেরকে দেওয়া যাবে। তার মানে বিধর্মীদেরকে জাকাত দেওয়া যাবে, অপশন আছে। আল মুআল্লাফাতি কুলুবিহিম অফির রেকব, অফির রেকব, দাস মুক্তি, দাস মুক্তি। আল্লাহ নবীর সময় জাকাতে টাকা দিয়ে অনেক দাসকে মুক্ত করা হতো। আল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি,
ঋণগ্রস্ত ব্যক্তি। আচ্ছা, এখানে বিষয় আছে, ঋণ দুই প্রকার। একটা হচ্ছে বিলাসী ঋণ। বিলাসী ঋণ বলতে আপনি 1 কোটি টাকা লোন নিয়েছেন ব্যাংক থেকে। ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ওই লোনের বিপরীতে 1 কোটি টাকা দামের একটা ফ্ল্যাট আপনি কিনেছেন। ব্যাপারটা বুঝছেন কিনা? লোন নিয়ে লোনের সমপরিমাণ সম্পদ আপনি করে ফেলেছেন। আপনাকে কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তি বলা যাবে না, আপনি ঋণের দায়গ্রস্ত ব্যক্তি না। পবিত্র কোরআনে যেই ঋণের দায়গ্রস্ত ব্যক্তির কথা বলা হয়েছে, এই ঋণগ্রস্ত ব্যক্তি আপনি নন। কারণ হলো, আপনি ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন। 60 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে আপনি একটা গাড়ি কিনছেন, লোনও আছে, আপনার গাড়িও আছে। কি জাকাত নিতে পারবেন না আপনি, কারণ সমপরিমাণ সম্পদ আপনার কাছে আছে। আপনি চাইলেই ওই সম্পদ বিক্রি করে দিয়ে যে কোনো সময় আপনার লোন আপনি শোধ করে দিতে পারেন। কি আপনি দায়গ্রস্ত লোন ব্যক্তি না, আপনি ইচ্ছা করে আপনার লোন আপনি জমায় রাখছেন। বুঝি না। না না না, ওই 1 কোটি টাকার উপর তার লোন দেওয়া লাগবে না। ফ্ল্যাট থাকলে ফ্ল্যাটের যে ইনকাম আছে, ওই ইনকামের উপরে, জমি, ফ্ল্যাট, এগুলার দামের উপর কোনো জাকাত হয় না, এগুলার ইনকামের উপর জাকাত হয়। ঠিক আছে? তো তো আপনি, এটা হচ্ছে বিলাসী ঋণ। এখন আরেকজন ঋণ নিয়েছে, ঋণ নিয়ে টাকাও শেষ, সম্পদও করতে পারে নাই, এখন সে ঋণও দিতে পারছে না, সে দায়গ্রস্ত হয়ে গেছে। কি এমন ব্যক্তি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। গরিমিন, গরিমিন বলতে বিলাসী ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের টাকা নিতে পারবে না। যদি এটা পারতো, তাহলে বাংলাদেশে বড় বড় যত ইন্ডাস্ট্রির মালিক আছে সবাইকে জাকাত দেওয়া লাগতো। কি দেখবেন যে তাদের সবার বড় বড় ঋণ। কাজে ঋণের কোয়ালিটি বুঝতে হবে আপনার, এটা কি কোয়ালিটির ঋণ। অফি সাবিলিল্লাহ, অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। মুফাসসিরগণ বলেছেন, এটা জিহাদের কথা উল্লেখ করেছেন, যারা আল্লাহর পথে জিহাদ করছে বা আল্লাহর পথে যারা চেষ্টা করছে, দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে যারা কাজ করছে, ওই ক্ষেত্রে এটি দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ। অবনি সাবিল, মুসাফির, মুসাফির ব্যক্তি। আগে তো যারা মুসাফির ছিল, সফর অবস্থায় থাকতো, অনেক বড় বড় সফর তারা করত। কি ওই মুসাফির ব্যক্তি সহায় সম্বল নাই, খুইয়ে ফেলেছে, সে দেশে যেতে পারছে না, বিপদগ্রস্ত হয়ে পড়েছে, এরকম ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। আচ্ছা, এখন ধরেন কোশ্চেন হলো, পবিত্র কোরআনে জাকাতের 8টা খাত বলে দেওয়া হয়েছে। এখন জাকাত আপনি কি সিস্টেমে আদায় করবেন? সিস্টেমটা কি? আমাদের দেশে যেটা চলে, আমার জাকাত আমি দিব, যাকে খুশি তাকে দিব। কারণ এটা ইসলামী রাষ্ট্র নয়, ইসলামী স্টেট যেহেতু নয়, গভর্নমেন্ট আপনার কাছ থেকে ট্যাক্স নেয়। যেহেতু গভর্নমেন্ট আপনার কাছ থেকে ট্যাক্স নেয়, সেহেতু গভর্নমেন্ট আপনার কাছ থেকে জাকাত আদায় করতে পারবে না। যদি এটা ইসলামী স্টেট হতো, আপনার কাছ থেকে গভর্নমেন্ট জাকাত আদায় করতে পারত। এখন গভর্নমেন্টের এই এখতিয়ার নাই যে আপনার কাছ থেকে সে জাকাত দিবে, কারণ আপনার ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেয়। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, জাকাত আপনি কিভাবে আদায় করবেন? আমাদের দেশের যে কমন সিস্টেম জাকাতগুলো আদায় করার, এক হচ্ছে দোকানগুলোতে জাকাতের শাড়ি লুঙ্গি, কমন ট্র্যাডিশন। এটা আমাদের কত 50-60 বছরের ট্র্যাডিশন, এর চেয়ে বেশি হতে পারে আমি জানি না। 50-60 বছরের ট্র্যাডিশন, দোকানগুলোতে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন, মনে রাখবেন। জাকাতের উদ্দেশ্য দারিদ্র বিমোচন। একজনকে আপনি একটা লুঙ্গি দিলেন, একটা শাড়ি দিলেন, আপনি বলেন এর কি দারিদ্র বিমোচন হবে? কোশ্চিন কালেও হবে না, কোশ্চিন কালেও হবে না।
আপনাকে দেখতে হবে যে জাকাত দিয়ে আপনি কিভাবে দারিদ্র্য বিমোচন করতে পারেন। জাকাতের উদ্দেশ্য হচ্ছে এটা। আপনার জাকাত আপনি দিবেন, যাকে খুশি যাকে দিবেন তাকে দিবেন, এটা ইসলামী শরীয়তের নিয়ম নয়। তাহলে ইসলামী শরীয়তের নিয়ম কোনটা? দেখুন, সূরা তওবা 103 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, খুয, আপনি নেন, খুয, নিন, কি নিবেন? মিন আমওয়ালিহিম সাদাকাহ, তাদের সম্পদ থেকে আপনি যাকাত আদায় করুন। আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, আপনি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, তাহলে কি হবে? তুতাহহিরুহুম, আল্লাহ তাদেরকে এই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুত পবিত্র করে দিবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের অন্তরকে আল্লাহ তাজকিয়া দান করবেন, তাদের অন্তরে তাজকিয়া দান করবেন। ওয়া সাল্লি আলাইহিম, আর আপনি কি করেন? যাকাত আদায়ের পর তাদের জন্য আপনি দোয়া করেন। দোয়া করলে কি হবে? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের অন্তরের সাকিনার কারণ হবে। দেখুন, আল্লাহর নবীর দায়িত্ব ছিল সাহাবীদের কাছ থেকে যাকাত আদায় করা। নবীর সময় সবাই যাকাত আদায় করত নবীর কাছে। এই যাকাত বাইতুল মালে জমা হতো। এখন নবীর কাছে যাকাত আদায় করত বলে নবী কি সেই যাকাত খেতেন? না। সৈয়দ যারা, হাশেমি যারা, তাদের উপর যাকাত গ্রহণ করা নিষিদ্ধ ছিল। হাশেমিরা সদকা তথা যাকাত তারা গ্রহণ করতেন না, এই গ্রহণ করার অনুমতি তাদের ছিল না। তবে আল্লাহ নবী এই যাকাতকে ডিস্ট্রিবিউশন করতেন। কি ডিস্ট্রিবিউশন করতেন? তাআখুযু মিনাল আগনিয়া ওয়া তাআতিহিম ইলাল ফুকারা, আল্লাহ নবীর নির্দেশ যে ধনীদের থেকে যাকাত গ্রহণ করা হবে, দরিদ্রদের কাছে এই যাকাতকে বন্টন করা হবে। এটাই হচ্ছে যাকাত আদায়ের নিয়ম, মনে রাখবেন। সেজন্য আমাদের এখানে যাকাতের কালেকশন করা হয়, যাকাতের কালেকশন এখানে করা হয় এবং যাকাত এখান থেকে বন্টন করা হয়। এই দুটো কাজ এখান থেকে করা হয়। কেন? দেখুন, মনে হতে পারে এটা ভেজাল, একটা মনে হতে পারে ভেজাল। আমি চাইলে বলতে পারি দরকার নেই আমার এই গ্যাঞ্জামের, এটা একটা এক্সট্রা বার্ডেন যাকাত আদায় করা, বন্টন করা। কিন্তু পবিত্র কোরআনের নির্দেশ তার নবীর উপর, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনারা এই তরিকার সালেক হিসাবে এই যাকাতের আমল আপনারা সঠিকভাবে করছেন কি করছেন না, এটাকে পর্যালোচনা করার দায়িত্ব আমার। আল্লাহ আমাকে এ দায়িত্ব দিয়েছেন, এটি আল্লাহ কর্তৃক প্রদত্ত দায়িত্ব। এটি মনে রাখবেন, এই দায়িত্বকে এড়ানোর কোনো সুযোগ নাই, এটাকে এড়াবার কোনো সুযোগ নাই। এজন্য প্রতি বছরের মতো এবারও যাকাতের কালেকশনের এবারের দায়িত্ব কার কার থাকছে, এই জিনিসটা আলোচনা করে ঠিক করে নিতে হবে। এটা দ্রুত ঠিক করতে হবে। এটা কারা কারা থাকছে বা যাকাত আদায়ের রসিদ আছে কিনা। যাকাত যারাই আদায় করবে তাদেরকে রসিদ সহকারে যাকাত আদায় করবেন। আব্বার সময় আরেকটা কাজ করা হতো, কালেকশন করা হতো। কেউ কেউ রসিদ নিয়ে বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসতো যাকাত। কি যারা যারা কালেকশন করতে পারবেন তারা রিসিট নিয়ে নেবেন, নিয়ে এই কালেকশনের কাজ করবেন। আব্বার সময় অনেকেই করতেন, অনেকেই করতেন। নতুন করে যারা করতে চান তারাও এই জিনিসটা নিতে পারবেন। কাজেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে ঠিক এই স্লোগানটা উঠলো যে আমরা যাকাত দিব, কিন্তু আবু বকরের কাছে কেন দিব? তারা বললেন আমরা যাকাত দিব, ঠিক আছে, আমরা আমাদের জনপদে যাকাত দিব, আমাদের এখানকার গরিব মানুষদেরকে আমরা যাকাত দিব, আমরা আবু বকরের কাছে যাকাত দিব না।
সহিহ বুখারীতে দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর সময়ে যারা একটা ছাগল যাকাত দিত, আজকে যদি তারা ওই ছাগলের একটা রশি দিতেও যদি অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। গত বছর যাকাতের মেন দায়িত্ব কার ছিল? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এবার তারাই থাকবে, এরাই থাকবে। নাইম ছিল, সাইম ছিল, তারপর আরেফিন ছিল, হ্যাঁ হ্যাঁ, বাপ্পি ছিল। আচ্ছা, তো ওই যে খাতা যেভাবে মেনটেন করা হতো, খাতাটা কার কাছে থাকতো? মশির ভাইয়ের কাছে থাকতো খাতা। ওই খাতা বানায় ফেলেন, ঠিক আছে, কালেকশন করবে, কালেকশনের পরে এটাকে আবার অডিট করবে, অডিটও হবে। এই কালেকশন কি হলো না হলো, এই কালেকশন অডিটও হবে। কাজেই রিসিপ্ট ছাড়া কোনো কালেকশন হবে না, এটা মাথায় রাখবেন। রিসিপ্ট যারাই এনাদের কাছে যাকাত দিবেন, আদায় করবেন, অবশ্যই রিসিটের মাধ্যমে যাকাত আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলেন। জি জি, রেজিস্টার মেনটেন করতে হবে, মাস্ট। ইয়া ভাই, মশিউর ভাই কোথায়? একটু আসেন, এদিকে আসেন। কি রেজিস্টার খাতা আছে কিনা? আচ্ছা, রেজিস্টার খাতার মেনটেনের দায়িত্ব দেন আরেফিনের কাছে। আরেফিন এই দায়িত্ব খুব ভালো মতো, হ্যাঁ। গত বছর যখন এটা নিয়ে কথা হলো, তখন মানিককে নিয়েও আমরা, সাপ্তাহে ছিল, মানিক ছিল, আমরা আপনার ওখানে রাত্রে গেলাম, তখন মানিক বললো এখন আর রেজিস্টার খাতা না, মানে ওরা অন্য একটা সিস্টেম না, অনলাইন ভার্সন থাকলেও হার্ড কপি মাস্ট থাকা দরকার, এটা থাকতে হবে। হার্ড কপির বিকল্প নাই, হার্ড কপির বিকল্প নাই। আরেফিনের কি শরীর সুস্থ আছে কিনা, পারবে কিনা? হ্যাঁ, খাতা আরেফিন মেনটেন করুন, এই খাতার দায়িত্ব ওনার উপর দেওয়া হলো। হ্যাঁ, হ্যাঁ থাকবে, হ্যাঁ। রেজিস্টার যেটা আছে, যে রেজিস্টার মেইনটেইন করা আসলেই এখন অনেকটাই ডিফিকাল্ট, মানে কাজ করে এসে আবার ইয়ে করা। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একবার কম্পিউটারে বোঝানোর পর তারপরে ওটা যদি সবাই আমরা যারা যারা দায়িত্বের মধ্যে আছে এবং হুজুরের আপনি যদি দেখার পর সাইন করে দেন, দ্যাট ইজ রেজিস্টার, এবং এই কপিটাই থেকে গেল, এই কপিটাই নিজের মধ্যে একটা মানে বাইন্ডিং করে রেখে দেওয়া যাবে। আচ্ছা, এখন আমাদের বিভিন্ন অফিস আদালতে যেটা দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন তো সব কিছু অনলাইন হয়ে গেছে, বাট অনলাইনের পরেও একটা অফলাইন এবং একটা মানে একটা হার্ড কপি যেটা, সেটা থাকে। হ্যাঁ, হার্ড কপি তো আমি বলি, যেটা অনলাইন অটো হবে যেমন, তার সাথে সাথে একটা ম্যানুয়াল থাকে, ঠিক আছে, দুইটাই থাকে। ম্যানুয়ালটা মেনটেন করবে আমাদের আরেফিন, তাহলে অনলাইনটা কে মেনটেন করবে? ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ তো হলোই। হ্যাঁ, যাই হোক, আজকে আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের তরফ থেকে ওনার ফ্যামিলি ব্যবস্থাপনা নিয়েছেন, অনেক ভালো ব্যবস্থাপনা করেছেন। তো ওনাদের ওই যে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলছে, সেখানে কিছু সমস্যা আছে, দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই সমস্যা থেকে ওনাকে উদ্ধার করেন। আমাদের নাজিমুদ্দিন ভাই জীবিত থাকতেই এই সমস্যাটি রাইজ করেছিল, একটা প্রজেক্ট নিয়ে আর কি ওনারা আগাচ্ছিলেন, তো ওইটা এখনো সমাধানে আসেনি। দোয়া করবেন যেন আল্লাহ মাহে রমজানুল মোবারকের ওসিলায় আল্লাহ যেন ওনাদেরকে এই সমস্যাটা থেকে যেন উদ্ধার হবার তৌফিক যেন আল্লাহ দান করেন। দেখি কারা কারা আছে। ইত্তেহাদুল আজমাইন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, তাহমিনা ইয়াসমিন,
কবির হোসেন, আব্দুল সালাম আজাদ, আফ্রিদিতি অনু, তাহমিনা ইয়াসমিন, এইচ.কে কনক, আমিনুল ইসলাম বাপ্পি, তিশা তৌফিকা, খাদিজা মেরি, মোহাম্মদী তায়েবা, সুরাইয়া আক্তার, মাহফুজুল হক উজ্জ্বল, হাসান আবদুল্লাহ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মহসিন উদ্দিন, আমাদের হাসিব ভাই আছেন, রফিক রুমি, আচ্ছা এই কোশ্চেনটা অনেকেই আমাকে করেছে, অনলাইনে নামাজ হবে কিনা। দেখেন, অনলাইনের ব্যবস্থা আমরা একটা নির্দিষ্ট সময় প্রবলেমের কারণে আমরা করেছিলাম। এখন এই মাসলা চলবে না, এখন অনলাইনে নামাজ পড়লে হবে না। যদি কখনো সেরকম ওজর হয় তাহলে ভিন্ন কথা। কেন আমরা অনলাইনে ব্রডকাস্ট করছি? আমাদের এমন কিছু অসুস্থ আছেন যারা নামাজ এই সব কিছুকে মিস করেন, যেমন খুবই অসুস্থ। আমাদের যেমন ওমর শরীফের আম্মা আছেন একজন, খুবই অসুস্থ। হাসিব ভাই আছেন, আমাদের মজুমদার ভাই আছেন, ওনাদের মাসালা ভিন্ন। ওনাদের মাসালা একজন সুস্থ সবল মানুষের মাসালার মধ্যে কখনো পড়বে না। একজন সুস্থ সবল মানুষ, আপনি অনলাইনে নামাজ পড়বেন কেন? আমরা তো কমন আমাদের দরবারের আইডি থেকে তো আমরা অনলাইনে এটা ব্রডকাস্টও করি না, এটা আমরা ব্রডকাস্টও করি না, সুতরাং হবে না। ঠিক আছে, হ্যাঁ, হবে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, হবে না, না তারপরও হবে না, এই ওজোরে হবে না। ওনাদের অবস্থাটা ভিন্ন, কিন্তু আপনি সুস্থ সবল মানুষ, আপনি ঢাকার বাইরে আছেন, আপনি ওখানে স্থানীয় জামাতে আপনি শরীক হন। আমি তো এবার কখনো বলি নাই যে অনলাইনে নামাজ পড়তে। নিজেরা মশলা মানে এখন নিজেদেরকে মানুষ যখন কোশ্চেন করতেছে, আপনারা তখন বলতেছেন, মানে আবার তখন চিন্তা করতেছে ঘটনা কি। আমি তো কাউকে অনুমতি দেই নাই, দুই একজন ছাড়া আর কি। আমি বললাম তো ওমর শরীফের আম্মা, আমাদের হাসিব ভাই, মজুমদার ভাই, ওনাদের কথা ভিন্ন। হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে, এটা আমি তথ্য দিয়ে রাখলাম, এটা ঠিক আছে। তো হারুন খান, কৈতর বিথি, আমিনুল ইসলাম বাপ্পি, সেও অনলাইনে পড়ছে নামাজ। হ্যাঁ, কৈতর বিথি অসুস্থ, দোয়া চেয়েছেন। আসমা আহমেদ, অন্ত আহমেদ অন্তু, মোহাম্মদ। আমি তো গত বছর থেকেই নিষেধ করেছিলাম যে অনলাইনে ব্রডকাস্ট না করতে, কিন্তু ওই যে বিশেষ করে ওই যে আমাদের ওমর শরীফ ভাইয়ের আম্মা, হাসিব ভাই, ওনাদের অনুরোধে জিনিসটা আমরা আবার ব্রডকাস্ট করেছি। সুমাইয়া নুহিন দিশা, শহীদুল ইসলাম মামুন, নাহার খান, আবির আহমেদ কলকাতা থেকে। আচ্ছা, ব্যাংক ডিপোজিটের টাকার উপর জাকাত দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। ব্যাংক ডিপোজিট, শুনেন, কেউ কেউ মাসালা বলে এই টাকাটা আমার হাতে নাই, এই টাকা ব্যাংকের কাছে। এটা একটা আল্লাহ মানে একটা ফাইজলামি কথাবার্তা এটা, ঠিক আছে। এই টাকার মালিক আপনি, আপনি যে কোনো সময় চাইলে এই টাকা আপনি উইথড্র করতে পারবেন, এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। কাজেই ব্যাংক ডিপোজিটের উপর 100% জাকাত দিতে হবে। নুরুন নাহার অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। কামরুল আনাম, সাইফ আলী, সাইফ আলী দোয়া চেয়েছেন। ফি আমানিল্লাহ। রিয়াল আচ্ছা, একটা জিনিস দেখেন,
এই ক্ষেত্রে মাসলাটা একটু বুঝবেন। সেটা হলো, একজনের 3 বা 3.5 ভরি শুধু স্বর্ণ আছে। স্বর্ণটা কিভাবে আছে? হয়তো বিয়ের সময়ে তার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছে, কিন্তু এই বেচারার আর কোনো সম্পদ নাই, কোনো ব্যাংক ব্যালেন্সও নাই, অন্য কোনো কিছু নাই তার। আসলেই সে গরিব মানুষ, কোনোভাবে সে স্বর্ণটা পেয়েছে, পেয়ে এটাই তার সম্বল। হয়তো গলার একটা চেন আছে, বা হাতের চুড়ি আছে, বা কানের দুল আছে, আর অন্য কোনো সম্পদ তার নাই। তাহলে এই 3.5 ভরির উপর কোনো জাকাত নাই। কিন্তু ধরেন যার 5 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে তার আরো 2.5 লাখ টাকা আছে, বা 3 লাখ টাকা আছে, বা 4 লাখ টাকা আছে, দুটোকে এক করলে 7.5 ভরি ছাড়িয়ে যায় কি? এই ক্ষেত্রে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? যার ধরেন আমাদের এমন অনেক মা বোনেরা আছেন, হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ড থাকতে কিছু সোনা তাকে দিয়ে গেছিল, ঠিক আছে, ওই সোনাটা সে যত্ন করে রেখে দিয়েছে। ও জাকাত আদায় করতে থাকলে ওইটার আর কিছু থাকবেই না, ওই স্বর্ণ। ওই রকম স্বর্ণের উপর জাকাত নাই। হ্যাঁ, তো অবস্থার উপর নির্ভর করবে এটি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। যে কোনো কোশ্চেন আপনারা জিজ্ঞাসা করে কোশ্চেন অ্যান্সারগুলো ক্লিয়ার হয়ে নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা الله وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.